ঘটনা হচ্ছে আপনি করেন কি? আমি তখন পাগলামো করছি ভাই। পাগলামো করছেন মানে? এসব ক্যান্টনমেন্ট, জয়রামপুর ক্যান্টনমেন্ট আমার এখতিয়ারে চলে। এটার দাম কত? এটা 56,000 কোটি টাকা ভরি। 56,000 কোটি টাকা ভরি গাইস, মাথায় নষ্ট। নামাজ কালাম পড়েন? ইনশাল্লাহ আমি 5 ওয়াক্ত নাই 25 ওয়াক্ত নামাজ পড়ি। আমি তো ভাইরাল পাগল, বুঝছেন? আমার অনেক চ্যানেলে দেখবেন এরা মিডিয়ারা নিয়ে আমার ভাইরাল করে দেয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা। কাকা কি খবর? ভালো। ভালো আছেন? ঘটনা হচ্ছে কই থেকে আসছিলেন? এই যে আব্বা, আমার বাড়ি তো কুষ্টিয়া আব্বু। কুষ্টিয়া? ওই একটু জোরে কথা বলেন। কুষ্টিয়া দৌলতপুর। কুষ্টিয়া দৌলতপুর থানা। দৌলতপুর থানা। হ্যাঁ, বলছি এই যে এগুলি দিয়ে কি করেন? এটা তো আমার বাপ পাগলামো জিনিস, এটা তো লাগবে আব্বা। পাগলামো জিনিস বলতে? পাগল মানে সরকারি। ও, এটি হচ্ছে মহিষের সিং। আর্মিও সরকারি লোক, আমরাও সরকারি লোক, বুঝতে হবে। এটি কি ফু দিলে বাজে? হ্যাঁ, ইনশাল্লাহ। একটা ফু দেন তো। এই যে পাগল দেখছেন, একটা সরকারি লোক, না হলে ওরকম জায়গা কবর হয়? হ্যাঁ হ্যাঁ। পাবলিক হলে হবে, হবে না, এটা তো বুঝতে হবে। দেখি একটু ফু দেন তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, সকল প্রশংসা তোমার, মালিক তুমি আমার একটা ভালো মানুষ বানায় দাও আল্লাহ। মানে হেভি জিনিস তো। পানি খাওয়াতে হবে ভাই, ফু সাইড়ে দিচ্ছে, বুঝছেন? শুকাই গেছে না সারাদিন, পানি খাওয়ালি। মানে পানি খাওয়াতে হবে বলতে? মানে এটা ভিজেলি আরো ফু অনেক সময় টেকবে ভাই। ও, মানে ফু সাইড়ে দিচ্ছে। এটার মধ্যে কি কি লাগানি আছে? কিছু নাই, ফাঁকা। ফাঁকা? হ্যাঁ, ফাঁকা। কিন্তু বাজে যে? বাজবে যে ভাই। আপনি পারবেন না তো আমি পারবো। ঠিক আছে। এই আর্মিরাও পারবে না। আর্মিরাও সরকারি, আমিও সরকারি। ঘটনা হচ্ছে আপনি করেন কি? আমি তখন পাগলামো করছি ভাই। পাগলামো করছেন মানে? পাগলের কাজই তো পাগলামো করা ভাই। বাড়ি নিজস্ব কোনো বাড়ি ঘর, স্থানীয় বাড়ি নাই? পাগলের কিছু থাকে না ভাই, মানে সব জায়গাতেই? সব জায়গায়। এই যে মাজার টাজার এগুলাতে মানে? হ্যাঁ, মাজার হোক, যেখানে হোক পাগল। আমরা সলেমানের পাগল, বোঝেন না? সারা বাংলাদেশে যে 786 দেখছেন, 786। হ্যাঁ, আমি একটা পাগলের এসআই। হ্যাঁ, বুঝছেন? এই জন্য আর্মিও সরকারি, আমিও সরকারি। আপনার সরকারি? পুলিশ কিন্তু বেসরকারি। পুলিশের কোনো খানা নাই, পুলিশ মাইরে শোয়াই দিছে, ঠিক আছে? আমি হলো সেনাবাহিনীর লোক, ঠিক আছে? আমার, হ্যাঁ, আমরা খোদ আর্মির লোক, বুঝতে হবে। কারণ পাগল মানে সরকারি। তাহলে আপনি কি আর্মির চাকরি করতেন? এখন আমি মনে করো বর্তমান বহল চাকরি আমার। এইসব ক্যান্টনমেন্ট, জয়রামপুর ক্যান্টনমেন্ট আমার এখতিয়ারে চলে। আপনার এখতিয়ারে চলে পুরা ক্যান্টনমেন্ট? আমি কর্নেল সাহেব, মেজর, ব্রিগেডিয়ার। মেজর ব্রিগেডিয়ার, ওই যে আমার একজন ব্রিগেডিয়ার বসা আছে। ওইটি ব্রিগেডিয়ার? একদম ফার্স্ট ক্লাস। ব্রিগেডিয়ারটা একটু দেখাও। হ্যাঁ, ব্রিগেডিয়ার, ওই যে বসা। জুম করে দেখাও। ওইটা আমার ব্রিগেডিয়ার। ব্রিগেডিয়ার ভাই। তাহলে আপনি হচ্ছে মেজর কর্নেল, হ্যাঁ, আর ওইটি হচ্ছে ব্রিগেডিয়ার। ব্রিগেডিয়ার। মানে আপনার বেতন কি সরকারে দেয় না হচ্ছে জনগণের? সরকারেরও আমরা বেতন দিই। আপনারাই সরকারের বেতন দেন? ঘটনা হচ্ছে যে আশ্চর্যকর বিষয়, বুঝছেন? আমরা খাজার সৈনিক না পাগল, আমাকে তো রাসুলের মালদন সব আমাকে কাছে। ও আচ্ছা। দেন না, সোনার বালা, রূপোর বালা, এগুলো কি মুখের কথা? এটি সোনার বালা? হ্যাঁ, এখন কাল হয়ে গেছে মনে করো। না, এটি সোনার বালা। সবই সোনা। পিতলের? এটাও সোনা। এটিও সোনা? জি। একটু কাছে এসে দেখাও। এটাও সোনা। এটিও হচ্ছে সোনা, এটিও হচ্ছে সোনা। আমি তো জানি যে এটা হচ্ছে পিতলের, বুঝছেন? না, এটাও হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড? জি। আর এটা হলো ব্ল্যাক গোল্ড। লাইফের ফার্স্ট টাইম নাম শুনলাম হোয়াইট গোল্ড, ঠিক আছে? দাম বেশি। আর এটা ব্ল্যাক গোল্ড। এটার দাম কত? এটা 56,000 কোটি টাকা ভরি। 56,000 কোটি টাকা ভরি গাইস, মাথায় নষ্ট, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে খাওয়া দাওয়া করছেন আপনি? ইনশাআল্লাহ খাওয়া হয়েছে? পাউটি আর কলা। সারাদিন কি এভাবেই চলে? আল্লাহ ভরসা, আল্লাহ খাওয়ানির মালিক, বুঝো না? জনাব মেজর কি? মেজর কালাম হোসেন। মেজর কালাম হোসেন সাই বাবার দরবারে? জি, সাই বাবা আমাকে। হ্যাঁ, এই যে আমাকে সাই বাবা, সলেমান বাবা। জি। সো গাইস, ঘটনা হচ্ছে যে আপনারা তাকে হয়তো অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। যারা চিনেন না তারা চিনার এখন। এটা হলো সাই বাবার সলেমান বাবা, মেজর ব্রিগেডিয়ার কালাম ভাই। হ্যাঁ। তো ঘটনা হচ্ছে মানে বিক্রম রাথোর। তো আপনি হচ্ছে নামাজ কালাম পড়েন? ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নাই 25 ওয়াক্ত নামাজ পড়ি।
25 25 ওয়াক্ত, হ্যাঁ 25 ওয়াক্ত নামাজ আছে হয় তো, কিভাবে? আছে। আমরা তো জানি যে হাদিসে হলো 5 ওয়াক্ত পর্যন্ত নামাজ কালাম আছে আর কি। এই দেখেন সারাদিনও নামাজ পড়া যায় ভাই, সারাদিনও নামাজ পড়া যায়? ইনশাআল্লাহ। মানে জিকির- কিভাবে সারাদিনে নামাজ পড়া যায়? জিকিরটা হলো বড় জিনিস, হ্যাঁ? জিকিরের পরে আমলে থাকতে হবে, বুঝছেন? আমলে না থাকলে কোনো কাজ হয় না। মানে যতক্ষণ আপনি আমলে থাকবেন ততক্ষণ নামাজ হবে? ইনশাআল্লাহ নামাজের স্বভাব আল্লাহ লাগবে, ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? এটা হয়তো আমার জানা ছিল না। হ্যাঁ। গাইস আপনারা যদি কিছু জানা থাকে তাহলে হলো কমেন্টে জানাবেন, ঠিক আছে? দেখেন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে যদি আপনি ওযু না ভাঙ্গেন, যদি আপনি জিকিরে থাকেন, আল্লাহ রাসূলের অনুসারে থাকেন, তো আপনার ওই নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলে যে মনকে নাকি ফেরেশতা আপনার যে আমল নামায় স্বভাব লাগবে, যত সময় আপনি ওই আপনার ওই আমলটা না ছাড়বেন তত সময় একই স্বভাব লিখতে থাকবে। তাহলে ওই একই কথা। আমি তো ভাইরাল পাগল, বুঝছেন? আমার অনেক চ্যানেলে দেখবেন এরা মিডিয়ারা নিয়ে আমার ভাইরাল করে দেয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সমস্যা নাই, আমার ভিডিও মানুষ লক্ষ লক্ষ মানুষ না দেখে, না বুঝছেন? দরকার আছে ভাই, এটা আমাদের পাগল মানুষ, আমরা ভাইরালের দরকার আছে, বুঝছেন? নাহলে হবে না তো ভাই। এই দেখেন শোনেন, এই যে যেসব মোল্লারা এই যে মোষ কাটে, বুঝছেন, হ্যাঁ পাগলকে জট কাটে, বুঝছেন, এরা হলো খাতারনাক লোক। কারণ কি জানেন, আল্লাহ কোরআনে বলছে যার মতো তারে চলতে দিও, কি দলমত নির্বিশেষে কারোর ধর্মের পরে কেউ আঘাত করা যাবে না বাবা, কি? কিন্তু একটা জিনিস যে হাদিসে আছে সেটা হচ্ছে আপনার মোষে যদি আপনি পানি কোনো ঠেকে। খাবার খাইতে লাগেন, পানি না যে কোনো জিনিস খাবার খাইতে লাগে, যদি মোষে ঠেকে আর ওই জিনিসটা যদি আপনি খান সেটা হলো হারাম। না না ভাই, তাহলে এইটা বিষয়ে আপনি কি বলতে না চাচ্ছেন? না, আমার মোষ আমার জন্য কোরআনে কোথাও হারাম নাই। ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলছে না যে একদল আলেমকে বিনা হিসেবে জাহান্নামে নেব, কেন বলছে জানেন? যে এরা আপনার ইসলামকে মোষ- অপব্যবহার করবে। একটা শরীর তো শুধু মুজ দাড়ি চুল এগুলাই থাকে না, অন্যান্য জিনিসও থাকে, তাহলে ওটাও তো আপনারই, তাহলে ওটাও কেন আল্লাহ হারাম না, করছে? এখানে একটা কথা আছে ভাই, কথা হচ্ছে কি জানেন, যে মানুষ প্রকাশ্যে সুদ খায়, হ্যাঁ। তারে মসজিদের সেক্রেটারি সভাপতি বানাচ্ছেন, ঠিক আছে? এর পিছনে কিন্তু সবাই নামাজ পড়ছেন। সুদ খায় মানুষ, ঘুষ খাচ্ছে মানুষ, মুনাফিকি করছে, এগুলো হারাম না? আল্লাহ বলছে আমার এই এখন এই মুখে জিনিসটা মোষ। হয়তো ক্ষমতার দিকে যাচ্ছে। না ক্ষমতা না ভাই, হ্যাঁ? এটা হলো কেন দেখেন, এই হলো আল্লাহ সৌন্দর্য দিছে পুরুষের। সৌদি আরব মোষ না রাখলে কয় মেয়ে ছেলে? মোষ না রাখলে কয় হ্যাঁ, মেয়ে ছেলে। সৌদিও মোষের ভাতা দেয়, বাংলাদেশেও মোষের ভাতা দেয়, দিছে না? তাহলে মোষ রাখা পাপ না ভাই? মোষ রাখে হলো কেন আল্লাহর ওলিরা, বুঝছেন? এই মোষ যারা রাখে এরা কোনো খারাপ কথা বলে না, মানুষের সাথে যা আদা করে তাই। আমাকে মিললি রুটি না মিললি রোজা, পাগলের পথ সুজা ভাই। আমরা কোনদিন মানুষের ঠগায় খাবো না দাদা। আর ওই যারা মোষ নাই এরা বলবে কি আপনারে অমুক জিনিস কালকে দেবো, আর দেবে না, বুঝছেন? ওরা ওকে কথা নড়চড় আছে। আর পাগল দেখেন কয়টা পাগল জেল খাটে, কয়টা পাগল কাটটা। হ্যাঁ তোর কারেন্ট মারেন সরা বেড়া, হ্যাঁ ভিডিও আসছে, তোর কারেন্ট সরা ভাই, ভিডিওটা হচ্ছে, একটু পরে যাও। ভিডিও এখানে, ভিডিওর কাজবার এখানে, ভাইরাল পাগলের কাজ কারবার, যাও। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে দিনে 25 ওয়াক্ত নামাজ কালাম পড়েন? আরো বেশি, আরো বেশি? 52 তো চলে যায় কোনোদিন, দিনে 52 ওয়াক্ত চলে যায়? যেদিন কোনো কাজ না থাকে খালি নামাজই পড়তে থাকে, বুঝছেন? ও, ইনশাল্লাহ। আমি হলো আর্মির লোক, আর্মির লোক? জি আমি হলো মেজর ব্রিগেডিয়ার কালাম পাগল। সো গাইস, উনি বলছে উনি নাকি হলো আর্মির লোক, মেজর ব্রিগেডিয়ার কালাম পাগল, কালাম পাগলা। জি। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাগল মানে সরকারি ফলো করে লোক। পাশে থাকো।